না না, এতে হাসার কথা কিছু না, এরম তো হয় নাকি। বসলাম ভগবানের নাম শুনতে, নানান কথায় মেতে আছি। তবে এতে ঘরেও নিন্দে করে লাভ নেই, কারণ যে জায়গায় আমরা বসে আছি এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে ছোট বড় অপমান করার জন্য এই জায়গা নয়। তাছাড়া তুমি কাকে নিন্দে করবে? অনেকে দেখবেন তুলসী কাঠের মালা পরে, অনেকে পরে না তো কি হয়েছে ভাই? আজকে যে মালা পরে না, কে বলতে পারে কোনো দিনই পরবে না? পড়তেও তো পারে নাকি? আজকে যারা হরিনাম শুনতে বসে নানান কথা বলে, তারাও তো একদিন শান্ত হতে পারে। আজকে যারা পিছনে আছে তারাও তো একদিন সামনে আসতে পারে। মহাপ্রভু যদি কৃপা হয় তাহলে হয়তো এমন একটা দিন আসবে, সামনের মানুষ হয়তো পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষ তারাই একদিন সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা এখানে কেউ আসিনি। একে অপরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। এখানে সিদ্ধান্ত বিচার করার জন্য কেউ আমরা এখানে আসিনি। এখানে দুটো দিক আছে, একটা বলার দিক আর একটা শোনার দিক। এখানে বিচার করার দিক নেই। অনেকে দেখেছি হরিকথা শুনতে বসে নানান রকম বিচার করছে, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না, সেটা ঠিক হলো না। ওই তাদের ঠিক করতে করতে তারা নিজেরাই ঠিক আর জীবনে হতে পারে না। ও দেখবেন খেলার মাঠে খেলা হয়, কিন্তু খেলাটাকে দেখাশোনা করার জন্য বিচারের আসনে বসে থাকে। তারা কিন্তু শান্তিতে খেলা দেখতে পারে না, কারণ তো ভুল ধরার জন্য বসে আছে না। তারা ভুল ধরার জন্য বসে আছে, তারা খেলতেও পারবে না আর খেলাও ভালোভাবে দেখতে পারবে না। হরিনাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন, যতটুকুই শুনবেন মন দিয়ে শুনুন। বাড়িতে যাবেন, বালিশে মাথা দেবেন, তখন আপনি যেটা শুনলেন সেটাকে নিয়ে নিজের সিদ্ধান্ত বিচার নেবেন যে আমি কি শুনলাম। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটা তুলসী কাঠের মালা পরতে পারেন। যদি ভালো লাগে আপনি গুরু দীক্ষা নিতে পারেন। যদি ভালো লাগে আবার আপনি হরিবাসরে আসতে পারেন। কিন্তু যদি ভালো না লাগে সেটা আপনার ব্যাপার। কিন্তু এখানে শুনতে যখন এসেছেন, শুনতে হবে। শোনাটা শোনার মতো যদি হয়, বলাটা বলার মতো হবে। আজকে আমরা প্রথমে জেনে দেখব যে মহাপ্রভু আমাদের জন্য কি করেছে। কলিকালের ভগবানকে নিমাই পণ্ডিত, তিনি আমাদের ভগবান। শুধু ভগবান ভগবান বলে আমরা চিৎকার করে গেলাম, কিন্তু সেই ভগবান আমাদের জন্য কি দিয়ে গেল, কি করে গেল। মহাপ্রভু যখন বাংলার মাটিতে আসেনি তখন কিন্তু একটা সমাজ ছিল। এখনকারের একটা সমাজ, মহাপ্রভু যখন আসেনি তখন একটা সমাজ। এখনকারের সমাজে যে কোনো মন্দিরে, যে কোনো ঠাকুর ঘরে সব শ্রেণীর মানুষ গিয়ে প্রণাম করতে পারে। কেউ বাধা দেবে না, এই তুমি মুচি, এই তুই মেতর, আমাদের ভগবানকে প্রণাম করবে না, বাধা নেই। হরিবাসরে সব শ্রেণীর মানুষ বসতে পারে। এখানে কিন্তু কোনো বিচার নেই। এখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর সবাই হরিবাসরে বসতে পারে।
ভগবানের কাছে প্রদীপ জ্বালার অধিকার সবার আছে, ভগবানকে প্রণাম করার অধিকার সবার আছে, ভগবানের ঘরে ধূপ জ্বালার অধিকার সবার আছে। আজকে অধিকার সবার আছে, কিন্তু অধিকারটা দিয়েছে কে? একত্রিত আমাদের করেছে কে? এটা এখনকার সমাজ, আমরা সবাই এক। কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখনের কি সমাজ ছিল? তখনকারে সমাজের মানুষকে, হিন্দু সনাতন ধর্মের মানুষকে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, পরেরটা কি? শুদ্ধ। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ 4 শ্রেণীতে আমাদের এই সমাজের মানুষকে বেঁধে রেখেছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। এই যে সমাজ, ব্রাহ্মণরাই একমাত্র ঠাকুর ঘরে থাকবে, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো মানুষ ভগবানের ঘরে পা রাখার অধিকার নেই, প্রদীপ জ্বালার অধিকার নেই। ওটা কাদের অধিকার? একমাত্র একমাত্র ব্রাহ্মণদের। শুধু তাই নয়, আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে হয়, 5 কিলোমিটার যাওয়ার পথে যদি কোনো ব্রাহ্মণদের পরিবারে থাকে, আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। কেন? ওটা ব্রাহ্মণদের রাস্তা। আপনাকে 10 কিলোমিটার ঘুরে আপনাকে মাসির বাড়ি যেতে হবে। শুধু তাই নয়, কোনো ছোট জাতের মেয়ে যদি ব্রাহ্মণ পাড়ায় চলে যেত, সেই অপরাধের জন্য তাদের ঘরে পুড়িয়ে মেরে ফেলা হতো। ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে নষ্ট করে দেয়া হতো। তাহলে যে সমাজ মানুষ আছে কিন্তু একত্রিত নেই, ওদিকে ব্রাহ্মণদের বাস, এদিকে মুচির বাস। মুচির ছেলেরা কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় যাবে না, ব্রাহ্মণরা কোনোদিন মুচি পাড়ায় আসবে না। আজকাল মার্কেটে দেখবেন সব শ্রেণীর মানুষ গিয়ে কেনাকাটা করছে, সব শ্রেণীর মানুষ বিক্রি করছে, কিন্তু তখন ব্রাহ্মণদের মার্কেট আলাদা, ওখানে অন্য কেউ যেতে পারবে না। তাহলে এই যে সমাজ, এটাকে কি বলা হয়? জাতি ভেদ। কি বলা হয়? জাতি ভেদ। তখন জাতকে নিয়ে এই সমাজ তৈরি করে রেখেছিল। বাংলার মাটিতে নেমে এলেন 2 ভাই, এক হলো গৌর, 2 হলো নিতাই। তারা এসে দেখল যে মানুষ আছে কিন্তু একত্রিত নাই। এরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু এরা এক জায়গাতে নাই। তাহলে এরা যদি একত্রিত না হয়, তাহলে আমাদের যে সনাতন ধর্ম, এটা নষ্ট হয়ে যাবে। কারণ যিনি ব্রাহ্মণ উনিও সনাতন, যিনি মুচি এনেও সনাতন,
কিন্তু ধর্মটাকে ভাগাভাগি করে রেখে দিল। তাহলে এদের ঘরে যদি এক করা যায় তবে আমাদের এই সনাতন ধর্ম রক্ষা পাবে, নইলে রক্ষা পাবে না। একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 10টা লাঠি এক করে দিলে আর ভাঙার ক্ষমতা থাকে না। তাই মহাপ্রভু 10টা লাঠিকে এক করার জন্যে সংগ্রাম শুরু করে দিল। সংগ্রাম যদি না হয় দেশে পরিবর্তন হয় না। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি এরা কি করেছিল? সংগ্রাম করেছিল। আর সংগ্রাম করেছিল বলেই ভারত স্বাধীন। কিন্তু এরা যখন সংগ্রাম করেছিল তখন একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনিটার নাম ছিল কি? বন্দে মাতরম। তদ্য মহাপ্রভু সমগ্র ওয়ার্ল্ডের, সমগ্র পৃথিবীর সনাতন ধর্মের মানুষকে এক করার জন্যে তিনিও একটা ধ্বনি তুলল, আর সেই ধ্বনির নাম হলো হরি বল। কি? হরি বল, হরি বল। না সবাই তো বললো না, কিছু বাকি রইল। হরি বল। দেখুন কিভাবে তিনি আমাদের এই জায়গায় টেনে নিয়ে এলো। হরি বল বলতে বলতে মুচিপাড়ায় গিয়ে হাজির। মুচিপাড়ার মানুষগুলো বলল, আয় তুমি কে? আমি নিমাই। তুমি কি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ। মুচিপাড়ায় ঢুকলে কেন? ঢুকেছি তো কি হয়েছে? জাত চলে যাবে। নিমাই বলল, জাত কাকে বলে জানিস? আমি একটা জিনিস ভালো করে জানি, শোন। জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? গরিবি দুঃখীর করেলে সেবা, তবে একদিন ভগবানের তোরা দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরে স্থান। দুদিনেরই আসা যাওয়ায় ভাই মরে গেলে হবি এই মাটি। তাই গরিবি দুঃখীর করেলে সেবা, তোরা আসল হবি। এই তোমাকে খুব ভালো লাগলো? না না তোমাকে বলছি না, নিমাইয়ের কথা বলছি। এই তুমি খুব সুন্দর কথা বলছো, খুব ভালো লাগলো, তো আমাদের কি বলাতে এসেছো? হরি বল। হরি বল বলবো। তুমি বলাতে আসছো হরি বল বলবো। বলো, হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে? মহাপ্রভুকে প্রশ্ন করছে যে হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে? কি করে হরি বল বলবো? নিমাই বলল, শোন, তেল মেখে মানুষ স্নান করে, করে তো না? তেল মেখেও স্নান করে, করে না? অনেকে ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিল হয়ে গেল। অনেকে বিছানায় শুয়ে আছে, বালতিতে জল দিল হয়ে গেল। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, তোরা হরি বল বলার জন্য এত নিয়ম বার করছিস কেন? হরি বল তো বলবি, বলাটা শুরু কর না, একদিন শেষ তোরা খুঁজে পাবি। বলা যদি শুরু না হয়, তোদের জীবনে কোনোদিন শেষ পাবি না। মালা পরে বলবি বল, ধুতি পরে বলবি বল, প্যান্ট শার্ট পরে বলবি বল, বাইক চালাতে চালাতে বলবি বল, ঝাঁট দিতে দিতে বলবি বল, বাসন মাজতে মাজতে বলবি বল, শুয়ে শুয়ে বলবি, পা ছড়িয়ে বলবি, না না ছড়াতে বলছি, ছড়িয়ে বলবি, পা ঘুরিয়ে বলবি, কি করে বলবি?
বল, বললি কাজ আছে। কে বলেছে মালা পড়লি হরিনাম করতে হবে? মালা না পরে হরিনাম করা যায় না? তিলক সেবা না করে হরিনাম করা যায় না? মহাপ্রভু আজ পর্যন্ত কোনোদিন এই হরিনামের নিয়ম বার করে দেয়নি। তিনি বলে গেছে যেমন পারিস আগে শুরু কর, শেষ তোরা পাবি। আর শুরু না করলে তোরা এ শেষ কোনোদিন খুঁজে পাবি না। হরি বল, হরি বল। বলুন, আজকে যারা হরিবাসরে আসছেন, আপনারা কি প্রথম দিন এসেছেন? জীবনের প্রথম? কিন্তু মনে করুন প্রথম জীবনে কিন্তু একবার এসেছিলেন এই এমন হরিবাসরে। সেদিনকে হয়তো দেখতে এসেছিলেন, দেখতে এসে ভালো লেগে গেছে, মনের মধ্যে ইচ্ছা জেগে গেছে আবার কোনো হরিবাসরে যাব। সেদিনকে আপনার বসার ইচ্ছা হয়েছে, কিছুক্ষণ বসে বাড়ি গেছেন, আবার ইচ্ছা হয়েছে না আর বাড়ি আসবো না, হরিনাম শেষ করি বাড়ি ফিরবো। তাহলে শুরু তো প্রথমে করেছিলেন, তাহলে শুরু করেছিলেন বলেই তো আজকে আপনি অনেক দূর থেকে এসে ছেঁড়া চটে বসে আনন্দ করে দুহাত তুলে বলতে পারছেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য মহাপ্রভু বলে উঠল যেমন প্রকারে বল। হরিনাম এমন একটা জিনিস, নিম পাতা দিনের আলোতে দেখবেন তিতো, আর রাতের অন্ধকারে দেখবেন মিষ্টি। ঘাট নাচ্ছ মিষ্টি। নিম পাতা দিনেও তিতো, রাতেও তিতো। হরিনাম দিনেও মিষ্টি, রাতেও মিষ্টি, যখন করে তখনই। হরি বল, হরি বল। নিয়ম আছে হরিনাম করার, যে সন্ধে না হলে দল উঠবে না, কোনো নিয়ম আছে? যখন পারে দল উঠুক ভাই, আমরা ঠিক শুনি, এটার কোনো নিয়ম নেই। তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, আর মনে তোরা শান্তি পাবি। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। এই হরিনাম রে ভাই এই কৃষ্ণ না। এই হরিনাম রে ভাই এই কৃষ্ণ না। এই হরিনাম এই কৃষ্ণ না। এই হরিনাম এই কৃষ্ণ না। হরি বল, হরি বল। আয় মুচি মেতর বাগদি চন্ডাল হাঁড়ি সবাই এক হচ্ছে, কিন্তু পেছনে লেগে গেল কারা? আমরা গর্ব করে বলি হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রু কারা? হিন্দু। মহাপ্রভু যখন সবাইকে এক করছে, তখন আমাদেরই ধর্মের এক শ্রেণীর মানুষ চাঁদ কাজীর কাছে গিয়ে নালিশ করছে ওর হরিনাম বন্ধ করে দাও। লোক লাগিয়ে ঠিক করে দিল ওর খোল করতালগুলো ভেঙে দাও। কারা করেছিল? জগাই মাধাই। তারাকে আমাদের মতো হিন্দু সনাতন ধর্ম। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল। কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্ম। কিন্তু দেখো, নিমাই বলেছিল मैं हूं নিমাই পণ্ডিত। এ বাংলার মানুষকে আমি একটা রাস্তা দেখিয়ে দিয়ে যাব, আর বাংলার মানুষ সেই রাস্তায় চলবে, সমগ্র পৃথিবীর মানুষ সেই রাস্তায় হাঁটবে।
তিনি বেছে নিয়েছিল কেন বাংলার মাটি। তিনি আমেরিকায় জন্ম নিত, জাপান জার্মানে জন্ম নিতে পারত, তিনি এসে গেল বাংলার মাটিতে। কারণ বাংলার মানুষ যেটা করতে পারবে সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ পারবে না। প্রমাণ দিয়ে গেছে বাংলার মানুষ। স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। এ বাংলার মানুষ পারে, তাই মহাপ্রভু ভবিষ্যতে চিন্তা করে তিনি বাংলায় এসেছে। তাই যে জগাই মাদাই বেঁকা টেরা ছিল তাদের ঘরেও হরি নাম দিয়ে সোজা করে দিয়েছে, তাই না? যারা মদ মাংস খেয়ে দিনরাত পড়ে থাকতো, নিমাই বলেছিল মদ খাবি খা, মাংস খাবি খা, তবু হরি বল বল, হরি বল বল। বলে ওগুলো খেলে হরি বল। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, দাদা একটা তুলসী কাঠের মালা পরবো। আমি বলি পরো না, মালা পরলে আবার খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়। তা মালা পরবে, খুলবে কেন না? এক সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি খাসির মাংসর অর্ডার, ভাবছি কি করে। আমি বলি একদিন কি করেছো? বলে মালা না পরে ওগুলো খেয়েছি। আমি বলি মালা পরি এবার খাও। বলে মালা পরি খাবো। আমি বলি শোনো, মালা পরো খাও, যেদিন তুলসী কাঠের মালার কাজ তোমার শরীরে শুরু হবে সেদিন আপনা হতেই তোমার মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা চলে। হরিবোল হরিবোল। আর যতদিন না পড়েছ খাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে যত লোভী সে তত রোগী হয়ে বসে আছে, তাই যে যত খেয়েছে রোগ তার ভেতরে বেশি ঢুকেছে। যে যত খাচ্ছে ভোরের বেলা তাকেই বিছানা ছেড়ে উঠতে হচ্ছে। লোভ ওটাকে সম্বরণ করো, ও মালা পরো, আপনা থেকে ইচ্ছা তোমার মন থেকে চলে যাবে। দেখুন মহাপ্রভু কোনো নিয়ম বার করে দিল না, কত সোজা বাংলা ভাষায় তিনি এই হরিনামকে দিয়ে আমাদের মাঝখানে সবাইকে টেনে নিয়ে কি তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি বলে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। আর হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি। আচ্ছা বারবার বলাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে কি? না না, ভগবানকে যে প্রণাম করবে মঙ্গল কার হবে? মানে আপনি ভগবানকে এখানে প্রণাম করছেন, তাহলে বিছানে যে শুয়ে আছে তার মঙ্গল হচ্ছে? কার হবে? যে প্রণাম করে তার হয়, যে জয়ধ্বনি করে জয় জয়কার তার হয়। তদ্রূপ আমি না বললেও আপনারা তুলবেন, কারণ এগুলো যত করবেন মঙ্গল আপনাদেরই হবে, তাই না? বলিয়ে রাধা মাধবে কে। এটা হরিনাম করা যাবে কি? যে হরিনামের দ্বারাই আমরা সবাই এক হতে পেরেছি। আজকে সংসার মাঝে সব কাজ ছেড়ে আমার মায়েরা দিদিরা এই জায়গায় বসেছে, তো কাজ কি ছিল না? তবু এসে হাজির হয়েছে। সংসার ছেড়ে যখন এক হতে পেরেছি, তাহলে যার দ্বারা এক হয়েছি একটু হরিনাম করে নেওয়া যাবে? করা যাবে তো? আচ্ছা যারা যারা করবেন না একবার হাত তুলুন তো।
कोई बात नहीं, माझे माझे भूल होती। अच्छा, যারা যারা করতে চান একবার হাত তুলুন তো। হরি বল করবেন তাহলে করা হবে। আচ্ছা চলো, আর এমনি করবেন না, হাতে তালি দিয়ে, তালি দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরি নাম করতো হাত নিচের দিকে থাকতো, এ আপনারা জানেন তো? কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তাহলে একটু উঠবে, ওপরে উঠবে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল কবে গৌর হরি বল। বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হাত তুলে বল। হরি হরি বল হরি বল হরি বল গৌরে হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল গৌর হরি বল আমার হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল। হাতটা নামিয়ে নিন। জয় যদি হরি। ব্যথা হলে আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, দাদা কমে যাচ্ছে। শোনো দিয়া মন এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। আজকে যে লীলা আপনারা শুনবেন, আজকে লীলার নাম হলো জাতিভেদ। কি লীলা আপনারা শুনবেন? জাতিভেদ। কিভাবে আমাদের ঘরে এক করেছে, এই জায়গায় টেনে এনেছে। শুনতে দেখুন, আমি বলতে থাকি। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন।
প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আর একবার বলিয়ে রাধা মাধব কি। জয়। এদিকের হলোটা কি?